हर लहज़ा मोमिन की नई शान नैया, हर लहज़ा मोमिन की नई शान नैया, गुफ्तार में करदार में अल्लाह की बाज़बा, गफ्फारी क़हारी क़ुदसी जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। हमसाया जिब्रील अमी बंदाए खाकी, है उसका नशीमन न बुखारा न बदख्शा। ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन। क़ारी नज़र आता है हकीकत में है क़ुरआन, कुदरत की मकासिद के यार उसके इरादे, कुदरत के मकासिद के यार उसके इरादे। दुनिया में भी मिज़ा क़ियामत में भी मिज़ा, आज़ादी अफ़कार से है उनकी तबाही। रखते नहीं जो फ़िक्र तदब्बुर का सलीक़ा, हो फ़िक्र अगर खाम तो आज़ादी अफ़कार, हो फ़िक्र अगर खाम तो आज़ादी अफ़कार। इंसान को हैवान बनाने का तरीक़ा, इंसान को हैवान बनाने का तरीक़ा। मन खौफ मक़ाम रब्बिही व नहा नफ्स अनिल हवा, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং আল্লাহকে ভয় করে নিজের নফসকে যাবতীয় গুনাহ থেকে বিরত রাখে, যাবতীয় চাহিদা থেকে বিরত রাখে। রব্বুল আলামিন বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয় একমাত্র জান্নাতেই হবে তার ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই আয়াতের সর্বপ্রথম এজাজে কোরআন নিয়ে দুই চারটা কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে মুজিজা দান করেছিলেন, যুগের প্রতিটি নবীর কে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাতির কাছে প্রেরণ করেছিলেন, প্রত্যেককেই নিজ জাতি বিশ্বাস করার জন্য, যাতে প্রত্যেকেই বিশ্বাস স্থাপন করে, এই জন্য এক একটা করে মুজিজা, কাউকে 8টা 9টা করেও মুজিজা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনুরূপভাবে আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, our prophet হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কোরআনে কারীম দিয়েছেন। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা। এই কারণে কাফের মুশরিকরা হাজার চেষ্টা করেও, কাফের মুশরিকরা তখনকার অনেক বড় বড় শায়ের ছিল, আরবিতে অনেক দক্ষ ব্যক্তিবর্গ ছিল, হাজার চেষ্টা করেও কোরআনের একটি মাত্র আয়াত তারা প্রস্তুত করতে পারেননি, তারা পারেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারায় তাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। পারলে একটা আয়াত এনে দেখাও, একটা ছোট্ট সূরা লিখে দেখাও, এর জন্য যদি আরো কোনো তোমাদের সহায়তা লাগে সেটাও নাও। তারা কি সূরা বানাইছে জানেন? এরা সূরা বানাইছে আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল ফিহি খুরতুমুন তাওয়িল। হাস্যকর। তোমরা জানো হাতি কি জিনিস? হাতি হচ্ছে তার এরকম লম্বা একটা সুর আছে। হাস্যকর কিনা বলেন? হাস্যকর।
এই জন্য কোরআনের আলোচনা করে এই লম্বা আলোচনা করার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের 109 নম্বর আয়াতে বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر رب العالمين বলেন, হে হাবিব আপনি ঘোষণা করে দেন, যদি সমুদ্রের সমস্ত পানি কালি হয়ে যায়, আমার দয়াময় রব্বুল আলামিনের কুদরত এবং বরকত এবং তার গুণাবলী সম্বলিত কালিমা সমূহ লেখার জন্য যদি পুরা সমুদ্র কালি হয়ে যায়, তবুও অবশ্যই অবশ্যই এক সময় সমুদ্রের সমস্ত পানি শেষ হয়ে যাবে, কিন্তু আমার রবের কালিমা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আরো বলেন, ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা, যদিও আমি ওই সমুদ্রের সাথে আরো একটা সমুদ্র নিয়ে আসি, তারপরেও আমার কালিমা লেখা সম্ভব হবে না। ঠিক কিনা? লেখা সম্ভব? আল্লাহ কত নেয়ামত আমাদেরকে দিয়েছেন, গণনা করা যায়? সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে 13 নম্বর পারায় 18 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যদি তোমরা আল্লাহর নিয়ামতকে গণনা করা শুরু করো, আল্লাহ তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছেন, আল্লাহ তোমাদেরকে না চাইতে হাত দিয়েছেন, না চাইতে পাও দিয়েছেন, না চাইতে চোখ দিয়েছেন। সূরা বালাদের 8 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি তাকে দুইটি চোখ দেইনি, ওয়া লিসানান ওয়া শাফাতাইন, এবং একটি জিহ্বা দিয়েছি এবং দুইটা ঠোঁট দিয়েছি। মানুষকে কত সুন্দর করে আমি সৃষ্টি করেছি। সূরা মুমিনুনের 12 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহু আকবার। অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারাংশ থেকে, মাটির উপাদান থেকে। ثم جعلناه نطفة في قرار مكين, এরপরে শুক্রাণু রূপে মায়ের গর্ভে সংরক্ষিত স্থানে আমি স্থাপন করেছি। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। الله أكبر। এরপরে আমি এই শুক্রাণুকে জমাট বাঁধা রক্তে পরিণত করেছি। একটা সময় যখন পার হয়ে গেল, এই জমাট বাঁধা রক্ত এক সময় গোস্তপিণ্ডে রূপ নিল। এরপরে যখন গোস্ত হয়ে গেল, এরপরে সেটাকে ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে জমাট বাঁধা রক্ত হাড্ডিতে পরিণত হয়ে গেল। এরপরে হাড্ডিকে আমি গোস্ত দিয়ে আবৃত করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। এরপরে আমি তাকে নতুন এক সৃষ্টি রূপে সৃষ্টি করেছি। দয়াময় বরকতময় আল্লাহ তাআলা কত সুন্দর সৃষ্টিকারী, বলেন ঠিক কিনা?
তা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে 13 পারার 18 নম্বর পৃষ্ঠায় বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। যদি তোমরা তোমাদের উপর আল্লাহর আরোপিত নিয়ামত রাজি গণনা করা শুরু করো, তাহলে তোমরা আল্লাহর নিয়ামত গণনা করা শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় মানুষ চরম অকৃতজ্ঞ, বড় জালেম। সূরা নাহলের 18 নম্বর আয়াতে 14 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রাহিম। আয়াতে রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর নিয়ামত রাজি গণনা করে শেষ করতে পারবে না। নিশ্চয় আল্লাহ তাআলা অতিশয় ক্ষমাশীল এবং দয়ালু। দয়ালু কিনা? কত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে রেখেছে। দৈনন্দিন নাফরমানি করে চলছি, দুনিয়াতে দম্ভের সাথে চলছি। আল্লাহ হাত দিয়েছে আল্লাহর ইবাদতের জন্য, চোখ দিয়েছে ভালো জিনিস দেখার জন্য, কান দিয়েছে ভালো কথা শোনার জন্য, কিন্তু সেগুলো না করে যত অবৈধ কাজ সবকিছু করছি কি করছি না? এই জন্য আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে? আল্লাহর কালিমা বর্ণনা করে শেষ করা যাবে? এই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে এবং কোরআনের উপর আমল করবে, কিয়ামতের দিন তার বাবা মাকে এমন নূরের 2টা টুপি পরানো হবে, যার আলো সূর্যের চেয়েও উত্তম হবে, সূর্যের চেয়েও সুন্দর হবে, সূর্যের চেয়ে উজ্জ্বল হবে। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর সূর্যটা যদি তোমাদের ঘরে এসে আলো দেয়, সেই আলোটা কিরকম প্রখর হবে, কতটা বেশি হবে? কিয়ামতের দিন হাফেজে কোরআনের বাবা মাকে এমন 2টা নূরের টুপি পরানো হবে, যার আলো এর চেয়েও বেশি সুন্দর হবে। যদি হাফেজে কোরআনের বাবা মাকে এমন পুরস্কারিত করা হয় কিয়ামতের দিন, তাহলে ফামা যান্নুকুম বিল্লাযী আমিলু বিহাদা। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, তোমার ধারণা সেই ব্যক্তির ব্যাপারে কি যে নিজে কোরআন শিখেছে এবং কোরআনের উপর আমল করেছে? তার ব্যাপারে কি ধারণা? আল্লাহ তাকে কি দিবে? শুনবেন, আল্লাহ তাকে কি দিবে? আবু দাউদের বর্ণনা, হাদিস নাম্বার 1464, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু ইয়ানি লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহু আকবার। যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করবে, কোরআনে হাফেজ হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন তার সম্মানটা কত বড় হবে একবার চিন্তা করে দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনকে ডেকে বলবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহু আকবার। তুমি পড়তে থাকো, আর ধীরে ধীরে জান্নাতের সিঁড়ি এবং কামরাগুলো বেয়ে বেয়ে উপরে উঠতে থাকো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউ বিহা। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি উঠতে থাকো, কেননা তোমার জান্নাত হবে সেই স্থানে সর্বশেষ তুমি কোরআনের যে আয়াত তেলাওয়াত করবে সেটাই হবে তোমার জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের কয়টা আয়াত আছে? কয়টা? মুসলমান, নুরুল্লাহর মুসলমান, জোরে বলেন কয়টা? 6666। মাশাআল্লাহ, সাহস করেছে এই জন্য মাশাআল্লাহ বলেন। 6666 আয়াতের কোন রেওয়ায়াত মুফাসসিরিনে কেরাম থেকে নেই। আর বলবেন? আর বলেন না। 6666 আয়াত কোরআনে নেই। তাফসিরে বুরহানুল কোরআন 4 খণ্ডে লেখা হয়েছে। লেখক হচ্ছে আমাদের বাংলাদেশের লেখক মাওলানা হেমায়েতুদ্দিন সাহেব। তাফসিরের প্রথম খণ্ড উনি নিয়ে আসছেন যে কোরআন
কোরআনে কারিমের আয়াত সংখ্যা সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত এবং অভিন্ন মত পোষণ করেছেন যে কোরআনে কারিমের আয়াতের সংখ্যা ৬,২০০ এর উপরে যতগুলো মত আছে সব নিয়েই ইখতিলাফ আছে। কেউ বলছেন ৬,২০৪, কেউ বলছেন ৬,২০৫, কেউ বলছেন ৬,২১০, কেউ বলছেন ৬,২11, কেউ বলছেন ৬,২১৭, কেউ বলছেন ৬,২১৯, কেউ বলছেন ৬,২20, কেউ বলছেন ৬,২26 আর কেউ বলছেন ৬,২36টি আয়াত কোরআনে আছে। কয়টা আয়াত? ৬,২36টি আয়াত। আল বায়ান ফি উলুমিল কুরআন ওয়া মানাহিলিল ইরফান, উসুলে তাফসীর সম্পর্কে লেখা একটা কিতাব ইরফান। এই কিতাবে ৬,২৬৬ নম্বর আয়াতটাকে বর্তমান আমাদের যে কুফি নুসখা আছে লেখা, এই লেখা বর্তমান নুসখা অনুযায়ী কুফি গণনা অনুসারে ৬,২৬৬ আয়াত গণনা করা হয়েছে। তাহলে আয়াত কয়টা? ৬,২৬৬ আয়াত। তাহলে একজন হাফেজে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন কয়তলা বিল্ডিং দিবেন? কমপক্ষে ৬,২৬৬ তালা। এই জন্য কোরআনের সাথে সম্পৃক্ত হতে রাজি আছি? হাত তুলে দেখান কে কে রাজি আছি। হাত তুলে দেখান, আল্লাহ কবুল করেন। নিজে না পারেন নিজের সন্তানদেরকে কোরআনের সাথে লাগান, নিজে না পারেন নিজের ভাইকে লাগান, তাও না পারেন অন্য কোনো ভাবে লাগান, কোরআনের সাথে লেগে যান, আল্লাহ সম্মানিত করবে। কিন্তু আফসোসের বিষয়, বর্তমান কিছু কিছু মানুষ বুদ্ধিজীবীদের মুখে শোনা যায় কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা ভালো মন্দ আদেশ নিষেধ করবে, ভালো কাজের আদেশ দিবে আর মন্দ কাজ থেকে বাধা প্রদান করবে। বলেন সবচেয়ে বেশি ভালো কাজে আদেশ এবং মন্দ কাজে বাধা প্রদান করতে পারে কে? বলেন রাষ্ট্রের শাসক। কে বলেন? রাষ্ট্রের শাসক। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালিয়েছেন কি চালিয়েছেন না? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিয়েছেন কিনা? মদিনার নেতৃত্ব দিয়েছেন কিনা? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের নেতৃত্ব দিয়েছেন কিনা? আজকে তুমি ভারতের দালালি করবা, আজকে তুমি আমেরিকার দালাল হয়ে বলবে কোরআনের সাথে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই। সাহস কোত্থেকে? কোরআনের সাথে সম্পর্ক নাই রাজনীতির সাথে। তুমি কেমন মানুষ হয়েছ? আল্লাহ কি তোমাকে ধ্বংস করতে পারে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, আপনি কি দেখেন না আমি ফিলের সাথে, আসহাবে ফিলের সাথে অর্থাৎ হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছি? আপনারা সবাই ঘটনা জানেন। আল্লাহ এর সাথে এরকম আচরণ করতে পারে কি পারে না? আবার এরকম মানুষ নাকি আমাদের আবার নেতা। এখন আমি বলবে হুজুর খুব খারাপ মানুষ। আপনি আমাকে গালি দেন, আমার বাবাকে গালি দেন, আমার ভাইকে গালি দেন, কোনো পরোয়া করি না, কিন্তু কোরআন নিয়ে কথা বলবেন না। ঠিক কিনা? কোরআন আমার অহংকার, কোরআন আমাকে সম্মানিত করেছে, কোরআন আমাকে বিশ্বে মর্যাদা দিয়েছে। কোরআনকে ছিল না মুসলমান, কোরআনের কারণে আজকে তোমাদের এই সম্মান। কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কেন তোমরা শ্রেষ্ঠ জাতি হয়েছ? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল-মুত্তাকিন। আল্লাহু আকবার। কোরআন এমন এক কিতাব, লা রাইবা ফীহি, যাতে কোনো সন্দেহ নাই, হুদাল লিল-মুত্তাকিন, যেটা মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। যাই হোক, এই কোরআনের আলোচনা করে শেষ করার মতো ক্ষমতা আমার নাই। এজন্য আমি একটা অংশ চুজ করেছি, একটা শব্দ সম্পর্কে 2-4টা কথা বলে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিয়ার 40 নম্বর আয়াতে বলেন, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যেই ব্যক্তি
নিজের নফসকে যাবতীয় গুনাহ থেকে, যাবতীয় খায়সাত থেকে, কামনা বাসনা থেকে দূরে রাখবে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিবে। বলে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নফসের বিরোধিতা করতে হবে। নফস কখনো আপনাকে ভালো কাজ করতে দিবে না। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, মানুষের এই জায়গায় একটা আত্মা দিয়েছে যেটার নাম হলো নফস। কোরআনে কারীমের 3 জায়গায় নফসের আলোচনা এসেছে। সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি আমার নিজেকে নির্দোষ প্রমাণ করি না, কারণ নফসে আম্মারার কাজ হচ্ছে খারাপ দিকে আদেশ করা। তবে যদি আমার দয়াময় আল্লাহ তাআলা ইল্লা মান রাহিমা রাব্বি, যদি আমার রব কাউকে অনুগ্রহ করেন সে বেঁচে যায়, সেটা ভিন্ন কথা, কিন্তু আমি আমার নিজের নফসের উপর আস্থাভাজন নই। ঠিক কিনা? সূরা কিয়ামত 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নফসের লাওয়ামার কথা। সূরা ফজরের 27 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নফসে মুতমাইন্নার কথা বলেছেন। নফসে আম্মারার সবচেয়ে যে প্রভাব হয় সেটা হলো শয়তানের প্রভাবটা সবচেয়ে বেশি পড়ে। তো এই জন্য নফসে আম্মারা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। তারিখে দেমাস্ক আল কাবির নামে প্রসিদ্ধ 39 খণ্ড লেখা। উলুমুল হাদিসে গেলে এই কিতাবটা দেখবেন 39 খণ্ডে বিশাল এক ইতিহাস লিখে রেখেছেন। এই তারিখটার নাম প্রসিদ্ধ, আমরা যেটা জানি তারিখে দেমাস্ক লিবনে আসাকির। এই তারিখে দেমাস্কের 24 নম্বর খণ্ডের 307 নম্বর পৃষ্ঠায় আমর ইবনে জামিয়া ওনার জীবনীতে আল্লামা হাফেজ ইবনে আসাকির রহমতুল্লাহি আলাইহি এক যুবকের ঘটনা বলেছেন। তো সময়ের স্বল্পতার কারণে আমি যুবকের ঘটনাটা আপনাদের কাছে বর্ণনা করতে পারিনি। আমার পরবর্তী প্রোগ্রাম আছে, সেখানে ইনশাআল্লাহ উপস্থিত হলে নফস সম্পর্কে ইনশাআল্লাহ আরেকদিন আমি আলোচনা করে শোনাবো। আমাদের মুআজ্জাজ মুহতারাম মেহমান এসে গেছেন, আমরা সবাই